শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনের চিরন্তন পথপ্রদর্শক। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোকে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক গভীর অনুপ্রেরণার মহাসাগর, যা হতাশ হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। শান্ত মনে এর প্রতিটি বাণী উপলব্ধি করলে আপনার মন গভীর শান্তিতে ভরে উঠবে, আর ধীরে ধীরে আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি ও জীবনেও আসবে এক আশ্চর্য ইতিবাচক পরিবর্তন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে ব্যক্তি গীতার এই সারবাণী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে এবং নিজের জীবনে তা প্রয়োগ করে, সে অবশ্যই তার প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে। সে জীবনে যা অর্জন করতে চায় তা সে একদিন না একদিন অবশ্যই অর্জন করবে। এই কারণেই বলা হয়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার সার শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, যে ব্যক্তি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে গীতা অধ্যয়ন করে, শ্রবণ করে এবং ধ্যান করে, এবং যে ব্যক্তি দোষমুক্ত জীবন যাপন করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এমনও বলা হয়েছে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ও শ্রবণ করা হয়, সেই ঘরে কখনো অভাব, সংকট বা দুর্ভোগ বাসা বাঁধে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই পরিবারকে ঘিরে রাখে। সেই ঘরে সুখ, শান্তি, ঐশ্বর্য, সমৃদ্ধি ও আনন্দ কখনো শেষ হয় না। দ্বিতীয়, কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনের সংকট। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন চারদিকে তাকিয়ে দেখে, তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজের আত্মীয়, ভাই, বন্ধু ও প্রিয় গুরুজনেরা। এই দৃশ্য দেখে অর্জুন ভীত, হতাশ ও দিশাহারা হয়ে পড়ে। তার হৃদয় ভারী হয়ে ওঠে, মন ভেঙে যায়। গভীর দুঃখে সে শ্রীকৃষ্ণের শরণ নেয়। অর্জুন বলে, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এরা তো আমারই মানুষ। আমি কিভাবে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব? তাদের হত্যা করে বেঁচে থাকার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাই আমার কাছে শ্রেয়। হে মাধুসূদন, ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবরাও তো আমারই ভাই। তাদের হত্যা করে আমি কিভাবে সুখী হব? এই যুদ্ধে অগণিত মানুষ প্রাণ হারাবে, নিরীহ নারীরা হবে অসহায়। হে কৃষ্ণ, আমি সম্পূর্ণ বিভ্রান্ত। আমার মন অস্থির, শরীর কাঁপছে, মাথা ঘুরছে, আমার গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। আমি আর কিছু বুঝতে পারছি না। দয়া করে আমাকে পথ দেখাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বলো আমি কি করব। শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান। অর্জুনের এই করুণ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করলেন শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য ও অলৌকিক জ্ঞান, যা শুধু অর্জুনের জীবনই নয়, হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির জীবনকে পথ দেখাচ্ছে। আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক। এটাই একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে কর্ম করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী কখনো শোক করে না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়ম। তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না। সব কিছু আমার দ্বারাই নির্ধারিত। আমি কেবল আমার হাতের একটি যন্ত্র। যিনি জ্ঞানী, তিনি অতীতের জন্য শোক করেন না, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তাও করেন না, কারণ যা হওয়ার তা হবেই, আর যা হবে না তা কখনোই হবে না। আত্মা, মন ও জীবনের সত্য। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমার মায়া। আমি সৃষ্টি করি, আমি পালন করি, আবার আমি ধ্বংস করি। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির অটল নিয়ম।
এই সত্যকে মেনে নিয়ে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই হল প্রকৃত জ্ঞান। আমি সকল প্রাণীর অন্তরাত্মা, আমি সূর্যের আলো, বেদের মধ্যে সামবেদ, পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে মহাসাগর। এই বিশ্বে যা কিছু দেখছ সবই আমি। এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালো হবে। গীতার চিরন্তন শিক্ষা, কর্মই মানুষের আসল ধর্ম। ফলের আশা না করে কর্তব্য পালন করো। ক্রোধ মানুষের সর্বনাশ ডেকে আনে। মন নিয়ন্ত্রণে থাকলে বন্ধু, আর নিয়ন্ত্রণের বাইরে গেলে শত্রু হয়ে ওঠে। যে ব্যক্তি সুখ, দুঃখ, মান, অপমান, লাভ, ক্ষতিতে সমান থাকে, সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। জীবনের 4টি চিরন্তন সত্য মনে রেখো। 1. ত্যাগ ছাড়া কিছুই অর্জন হয় না। 2. না দিলে কিছুই পাওয়া যায় না। 3. বপন ছাড়া ফসল হয় না। 4. যাদের বিশ্বাস আছে তাদের ব্যাখ্যার দরকার হয় না। রাত্রির গভীরে লুকিয়ে থাকে এক নতুন সকাল। তাই আগে অন্ধকারকে সম্পূর্ণভাবে দেখতে শেখো, তবেই আলোর প্রকৃত মূল্য বুঝতে পারবে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।